ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। 8ই আগস্ট দেশের ক্রান্তিকালের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমন একটা সময়ে এই সরকার দায়িত্ব নেয় যখন ভেঙে পড়েছে পুরো রাষ্ট্রীয় কাঠামো। শুরুতে প্রধান উপদেষ্টা সহ 13 জন উপদেষ্টা শপথ নিলেও বর্তমানে সরকার পরিচালনায় আছেন 21 জন উপদেষ্টা। শুরুতেই আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতিতে পুলিশ পুনর্গঠনে হাত দেয় তারা। পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ পদে আসে পরিবর্তন। একই সঙ্গে সর্বোচ্চ আদালত ও প্রশাসনেও আনা হয় পরিবর্তন। পতিত সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি সহ গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা সহ বিভিন্ন জনের নামে। তবে শুরু থেকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালায় বিভিন্ন পক্ষ। সবশেষ গণ আন্দোলনের স্মৃতি রক্ষায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।